ডক্টর ইউনূস যেন পরশ পাথর। তিনি যেখানেই হাত দিচ্ছেন সেখানেই সোনা ফলছে। ব্যবসা বাণিজ্য থেকে তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ খাত থেকে বৈদেশিক নীতি, অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সবকিছুই গুছিয়ে নিয়েছেন। পুনরুজ্জীবিত করেছেন ভেঙে পড়া ব্যাংকিং সিস্টেম, থামিয়ে দিয়েছেন রিজার্ভের পতন। এছাড়া অভ্যন্তরীণ নানা সমস্যা সামলে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখাটাও ইউনূস সরকারের বড় সাফল্য। সবচেয়ে বড় কথা, তিনি এসব করেছেন সীমিত সুযোগ আর বিরূপ পরিবেশে। রাজনৈতিক সরকারের মতো কর্মী বাহিনী বা প্রান্তিক জনবল তার নেই। ডক্টর ইউনূসের কিছু সাফল্য দেখে নেওয়া যাক। প্রথমত, বৈদেশিক সমর্থন আদায়ে তিনি শতভাগ সফল হয়েছেন। আমেরিকা, চীন সহ বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে ইউনূস সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। ডক্টর ইউনূস একদিকে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের সাথে আলোচনা করেছেন, অন্যদিকে চীনে গিয়ে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। দুটি ক্ষেত্রেই লাভবান হয়েছে বাংলাদেশ। ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের দ্বার খুলে গেছে এদেশে। এদিকে চীনের বাজারে 2028 সাল পর্যন্ত শুল্কমুক্ত রফতানির সুবিধা পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 4টি সমুদ্রগামী জাহাজ কেনার অর্থায়নের আশ্বাস দিয়েছে দেশটি। এছাড়া আরো বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বেইজিং। সফলতা এসেছে রোহিঙ্গা ইস্যুতেও। বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন জাতিসংঘের মহাসচিব। কিছুদিন আগেও এই জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিয়ে শঙ্কা ছিল। সেখানে এখন রোহিঙ্গাদের জন্য $73 মিলিয়ন নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে প্রত্যেক শরণার্থীর মাসিক বরাদ্দ $12 থাকছে।